হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে চলে এসেছি। দেখো, তো এটা ছিল একটা গেস্ট হাউস। তো দেখো, তো এখানে আমাদের ইভেন্ট ছিল। তো ইভেন্টের সমস্ত কিছু আমি চেষ্টা করেছি ভিডিও করার, কিন্তু যতটা পেরেছি করেছি, আর যতটা আমি তো কাজেই ব্যস্ত। তো যখন আমি এর বাইরে চলে গেছি ফার্মটার, তখন আমি ভিডিওটা করতে পারিনি। যতক্ষণ আমি ছিলাম এখানে প্রস্তুত, ততক্ষণই আমি ভিডিওটা করেছি। তো দেখো, এত সুন্দর করে সাজানো হয়েছে, বলো ভালো লাগছে না? চোখ ধাঁধিয়ে যাচ্ছে কি যাচ্ছে না সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। আর এইখানে দেখো অনেক চেয়ার সেটিং করা হয়েছে, আর এখানে একটা মঞ্চ তৈরি করা হয়েছে, মানে স্টেজ তৈরি করা হয়েছে। আর এখানেও আর একটা স্টেজ তৈরি করা হয়েছে, যেখানে আশীর্বাদ পর্ব সারা হয়েছে। আর ওই স্টেজটা দেখলে ওখানে রিং বদল হয়েছে। আরও আর একটা স্টেজ হয়েছে ভিতরে, সেটা ওখানে বউ বসার ব্যবস্থা করা হয়েছে। তো এখানে 3টে স্টেজ করা হয়েছিল, আর পুরো চেয়ার সেটিং করা হয়েছিল। আর এখানে বেশ লাইট, মানে কি লাইট বলে এটাকে, চুনি লাইট দিয়ে পুরো সাজানো হয়েছিল। একদম মানে সত্যি কথা অসাধারণ অসাধারণ লাগছিল। আর আমি কিন্তু খালি ভিডিও করে বেড়াচ্ছিলাম। তো ভিডিও করেছিলাম আর তোমাদেরকে একটু হাই বললাম। তো এখানে অনেক মিউজিক চলছে, আর মিউজিকটা আমি দিয়ে দিলে জানি কপিরাইট আসবে। তো তার জন্য আমি মিউজিকটা এখানে মানে বন্ধ করে দিয়েছি, মিউট করে আমি ভয়েস রেকর্ড দিচ্ছি। তো দেখো, এখানে আমি তো সমানে ভিডিও করে যাচ্ছি। আর অনেক রিলসও আমি এখানে বানিয়েছি, যেটা আমি আগের দিন এখানে মানে পৌঁছে গেছিলাম। হ্যাঁ, তো আগের দিন পৌঁছে গিয়ে আমি অনেক রিলস করেছি। আর এই দিন তো কিছু করার সময়ই পাইনি, কারণ সবাইকে খাবার মানে যারা দিচ্ছে তাদেরকে দেখাশোনা করতে আমি ব্যস্ত, কিচেনে ব্যস্ত। এগুলো তোমাদেরকে দেখাবো বলে এই ভিডিওগুলো করতে ব্যস্ত। কত লোক হয়েছিল দেখো, প্রচুর লোক হয়েছিল, প্রচুর লোক হয়েছিল। তো সব ইভেন্টে আমি কিন্তু যেতে পারি না, কিন্তু মাঝে মাঝে দু একটা ভিজিট করি। তো এখন থেকেই ভাবছি যে চেষ্টা করবো প্রত্যেক ইভেন্টে যাওয়ার। তো দেখো, এখানে এটা ছিল হচ্ছে দই বড়া। দই বড়া তো তো এটা ছিল দই বড়া, এখানে দই বড়া সার্ভ করা হচ্ছে। তো আমি একটু ভিডিও করলাম এখানে দই বড়ার। তো দই বড়া আমি খেয়েও ছিলাম, একটা টেস্টও করেছিলাম, খুব সুন্দর ছিল। আর এখানে ছিল তো এখানে ছিল জিলিপি, আর তার সঙ্গে ছিল রাবড়ি। তো রাবড়ি উপর দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, আর সত্যি অসাধারণ ছিল, অসাধারণ খেতে। আমি তো কি বলবো, মানে আমি যে কত আর খাবো বলো। মানে একটু সব কিছু টেস্ট করতে করতে আমার মানে অবস্থা পুরো খারাপ। সব কিছু টেস্ট করছিলাম। হ্যাঁ, কি বলছো? তো আমি এখানে হ্যাঁ, আমি সব কিছু টেস্ট করছিলাম। তো বর এখানে বকবক করে যাচ্ছে না, ভালো লাগে না তো। তো এখানে পরিবেশন করা হচ্ছে, সার্ভ করা হচ্ছে। দেখো, আমি একটা ভিডিও মানে ভয়েস রেকর্ড দিচ্ছি, আর বর অনেক কথা বলে যাচ্ছে, তালা মেরো কিন্তু। তো এদিকে বরকে বলে দিলাম তালা মারতে। আর আমার চাবিটা কোথায়? তো দেখো, এখানে এই সমস্ত কিছুই ভিডিও করছি। হ্যাঁ, তো সন্ধেও হয়ে গেছে, আমি সন্ধে দিতে যাব, মানে ঠাকুরের কাছে একবারে ভোগ দিয়ে এসেছি, সন্ধ্যের খাবারটাও দিয়ে এসেছি, কারণ এইমাত্র আসলাম ঠাকুরঘর থেকে। তো এখানে দেখো ফুচকার ব্যবস্থা করা হয়েছে, ফুচকা হচ্ছে। এখানে 3 রকম ছিল, একটা ছিল জল, এই যে জল ফুচকা ছিল, আর একটা ছিল দই ফুচকা, আর একটা ছিল পাপড়ি চাট। 3 রকম আয়োজন ছিল। তো এই দেখো, এখানে পাপড়ি চাট, পাপড়ি দেখানো হচ্ছে। ওই যে দেখো, দেখানো হচ্ছে মানে আমি দেখাচ্ছি আর কি, ভিডিও করছি। এই যে এখানে ছিল, এই যে পাপড়ি দেখো, পাপড়িগুলো খুব সুন্দর না? তো এখানে পাপড়ি চাটের ব্যবস্থা ছিল। তো 3 রকম আয়োজন ছিল আমাদের এখানে। এই যে পাপড়ি চাট হচ্ছে, ঝুড়ি ভাজা আছে। সবাই খাচ্ছে আর বলছে ওয়াও লাভলি। তো সত্যি কথা, সবাই আমাদের খাবার খুব প্রশংসা করেছে। হ্যাঁ, তো সেই প্রশংসার ভিডিওটা সবার মুখ থেকে নিলেই ভালো হতো, কেননা আমি সেই মুহূর্তে লাস্ট মুহূর্তে আমি ছিলাম না, লাস্ট মুহূর্তে আমি চলে এসেছি। আমাদের গতকালও ছিল অর্ডারটা। তো সেটাই আমার ওই সবার মুখের থেকে শোনাটা আমার হয়নি, এটাই আমার মানে কি বলবো, লাস্ট ফিনিশিং বর ছিল কালকে। আমি প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম, আর আমার আর যাওয়া হয়নি। যাবো ভাবছিলাম, কিন্তু বর বললো আর আসতে হবে না, ঠিক আছে, তোমার আসতে হবে না, আর আমিই সেরে নেবো। তো যাই হোক, আমার বলা হয়নি। আর এখানে ছিল কফি। তো আমি একটু কফিও খাচ্ছি, কফি টেস্ট করছি। আর এখানে খুব মিউজিক চলছে জোরে জোরে, ওই জন্য কিন্তু আমি মিউট করে দিয়েছি। আর দিয়ে আমি তোমার ভয়েস রেকর্ড দিচ্ছি। আর এখানে দেখো আমি কফি খাচ্ছি, কফি হেভি কিন্তু কফিটা ছিল। আমি বলছি যে খুব সুন্দর হয়েছে কফিটা। আমি বললে হবে না, আমার যারা এখানে গেস্ট আছে তাদের মুখে আমার শোনার দরকার ছিল। তো তোমাদের কথা দিচ্ছি, নেক্সট ভিডিওতে, নেক্সট আমি যেখানে কনফারেন্সে যাব, সেখানে অবশ্যই আমি তাদের মুখে আমি একটু শুনে নেবো যে কেমন হয়েছে খেতে।
তো এই ফার্মটার নাম ছিল নবনীর ফার্ম। তো দেখো আমি অনেকটা চেষ্টা করছি ঘুরে ঘুরে দেখানোর তোমাদের, তো যতটা পারছি দেখাচ্ছি। আর কত বকবক করতে হচ্ছে বলো তো, আহা। তো এখানে ছিল মকটেল। দেখো আমি অনেকবার ভেবেছি মকটেলটা ট্রাই করব, কিন্তু আমি আর বেরিয়ে গেছি। মানে সব কিছু আমি টেস্ট করেছি, কি মকটেলটা আমার টেস্ট করা হয়নি। কোনো জুসই আমি খাইনি, অনেকবার ভেবেছি খাবো। আর মকটেলের কাউন্টারটা খুব সুন্দর সাজানো হয়েছে না, দেখো খুব সুন্দর সাজানো হয়েছে, খুব সুন্দর সাজানো হয়েছে। এখানে ফ্রুটস ছিল, মানে এখানে বরফ ছিল, আর এখানে অনেক রকম শরবত ছিল, জুস ছিল, মানে সব দিয়ে যায় আর কি মকটেল বানানো হয় সেসব সব রকম ছিল। এটা হচ্ছে মকটেল কাউন্টার ছিল। আর খেয়ে কেমন লেগেছে সেটা আমি কিন্তু জিজ্ঞাসা করেছি, উনি বলে যে ভালো লেগেছে। তো দেখো এখানে সব দেখেছো, ডেকোরেশনটা খালি দেখো একবার, খুব ভালো হয়েছে না ডেকোরেশনটা। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে সেটা তোমরাই বলবে, আমি তো আর বললে হবে না। তো আমার ভীষণ ভালো লেগেছে, পুরো সেট আপটা আমার খুব সুন্দর লেগেছে, খুব শান্ত, খুব সুন্দর, মানে খুব খুব নিপুণভাবে করা হয়েছে প্রত্যেকটা জিনিস। আমরা চেষ্টা করেছি আর কি নিপুণভাবে করার। তো ওই দেখো এই মকটেল করে দিচ্ছে, আর মানে কথা বলা হচ্ছে ওনার সাথে, তো গেস্টের সাথে যে কেমন হয়েছে কী বৃত্তান্ত, উনি বলছে খুব ভালো হয়েছে। তো এই তো হচ্ছে মকটেলের কাউন্টার। তো দেখিয়ে দিলাম, একটা ছেলে ছিল ওখানে ওয়েটার, মানে সার্ভিস করার জন্য, আর একটা মেয়েও ছিল ওখানে সার্ভিস করার জন্য, দুজন ছিল মকটেল কাউন্টারে। তো দুঃখের বিষয় আমি কিন্তু কোনো কিছুই টেস্ট করিনি, এটা আমি একদম টেস্ট করিনি। আমি অনেকবার ভেবেছি, অনেকবার। আমার এখন কিন্তু আফসোস হচ্ছে কেন করলাম না টেস্ট, একবার একটু করতেই পারতাম সব কিছু এ টু জেড। আমি কিন্তু ফুচকা কটা খেয়েছি জানো, ফুচকা মাত্র 1 পিস ফুচকা খেয়েছি। তো মানে কত আর খাওয়া যায়, এতগুলো আইটেম, অনেক রকম আইটেম হয়েছে, অনেক রকমের, ভুড়ি ভুড়ি মানে। তো এর সঙ্গে একটু ফটোও তুললাম, বললাম তুমি দাঁড়াও তোমার সঙ্গে আমি একটু ফটো তুলে নিই। তো এই যে ফটো তুললাম। আর আর এইদিকে দেখো, এইদিকে সব দেখাচ্ছি। তো গেস্টের হাসি দেখে বুঝতেই পারছো উনি যে জুসটা খাচ্ছে ওটা অনেক ভালো হয়েছিল আর অনেক সুন্দর হয়েছিল, সেটা উনি বলছিল। তো আমরা বলছিলাম থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে বলার জন্য। তো এই হচ্ছে ব্যাপার, আমরা এটা গেস্টকে সবসময় ভালো দেওয়ার তো চেষ্টা করছি বলো। আমরা অনেক কিছু চেষ্টা করেছি যাতে কেউ কিছু না বলতে পারে, চেষ্টার তো কোনো ত্রুটি রাখিনি। তারপরে পুরোটাই ভাগ্য, কপাল, আর পুরোটাই মানে গেস্টের ব্যাপার, তারা কিভাবে আমাদেরকে মানে বলবে কেমন কি হয়েছে না হয়েছে। তো দেখো এই যে দেখাচ্ছি। আবার এখন আমি একটু না মিউজিক দিয়ে দিই, আমি অনেকক্ষণ বকবক করছি, আর বকবক করতে করতে আর কত কথা বলবো বলো, কথার তো আর কোনো শেষ নেই। তার জন্য আর এখানে কিন্তু আছে আমাদের আইসক্রিম এখানে সাজানো হচ্ছে দেখো। তো আইসক্রিম হয়েছে এখানে, এটা ছিল টুইন অন আইসক্রিম ছিল, এটা ফ্রুট, এই যে টুইন অন আইসক্রিম। তো আইসক্রিম সাজানো হচ্ছে, তো তোমরা দেখো একটু, আমি একটু মিউজিক দিয়ে দিই। সবাই খাবেন ঠিক সবাইকে হ্যাঁ ব্লাগার আমি বলিনি। হ্যাঁ সবাই তো এখানে
ছিল মকটেল কাউন্টার, আর এখানে খুব মিউজিক বাজছিলো। তো আমি এখানে মিউজিকটা বন্ধ করে দিয়েছি আর এখানে ভয়েস রেকর্ড দিচ্ছি। তো মকটেল কাউন্টারটা দেখো খুব সুন্দর লাগছে না সাজানো। তো ওখানে একজন গেস্ট দাঁড়িয়ে ছিল, ওই জন্য আমি ওনাকে ভিডিও করতে পারছি না। পুরো মকটেল কাউন্টার এবার সাইড দিয়ে করেছি, মানে ওই মুহূর্তে আমি যখন ভিডিও করতে গেছি তখন গেস্ট ছিল। তো এখানেও আর একটা মানে কাউন্টার করা ছিল মানে খাওয়ার জন্য। এখানে আর একটা রুম ছিল, রুমে এখানে সব এখানে ভেজ খাওয়া হচ্ছিল। যারা ভেজ খেয়েছে তারা সবাই এখানে খাওয়া দাওয়া করেছে। আর এখানে বউ বসেছিল, বউর রুমও ছিল এখানে। তো যে আমাদের যেমন যেমন জায়গা দিয়েছে আমরা সেখানে সেখানে সেট আপ করে দিয়েছি। তো এখানে আমাদের ভেজ ছিল, সবাই ভেজ খেয়েছে। আর দেখো সব এই যে সব রান্না বান্না এখানে এখানে ওয়েটাররা সার্ভ করছিল। আর এইখানে যেখানে বউ ছিল সেই জায়গাটা এখানে খুব সুন্দর লাগছে না বলো? ভালো, আমার তো ভালো লাগছে। তো মানে একদম কি বলবো, খুব ভালো লেগেছে। যেমন কাজ করতেও ভালো লেগেছে তেমন ভিডিও করতে ভালো লেগেছে। একসঙ্গে কিন্তু দুটো কাজ আমি করে ফেলেছি। এদিকে আমার মানে ব্লগার, আমি ভিডিও ছাড়ি, আর তার সঙ্গে সঙ্গে আমি যেসব আমার কাজ চলে সেই কাজের ভিডিও, মানে দুরকম কাজ একসঙ্গে করেছি আমি, দেখো। তো চলো দেখতে থাকো আমার ভিডিও। আমারও তাই আস্তে